আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, হিজরি নববর্ষের সর্বপ্রথম মাস হচ্ছে মুহররমুল হারাম তথা মুহররম মাস। হাদিসের পরিভাষায় যে মাসটিকে শাহরুল্লাহ তথা আল্লাহ তাআলার মাস বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো মাসকে বিশেষ মর্যাদায় মহিমান্বিত করেছেন তার মধ্য থেকে মুহররম মাস হচ্ছে অন্যতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36তম আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকে নিয়ে আল্লাহ তাআলার গণনা অনুযায়ী মাস হচ্ছে 12টি। এই 12 মাসের মধ্য থেকে 4টি মাস হচ্ছে সম্মানিত। এই 4 মাস কোনটি? হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই 4 মাস হচ্ছে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। তাহলে এই সম্মানিত মাসের মধ্য থেকে একটি মাস হচ্ছে মুহররম মাস, যেটাকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। সুনানে নাসাইর 4216 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আফজালুল আশহুরি শাহরুল্লাহ, রমজানের পর সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী তাদউনাহুল মুহররম, যে মাসটিকে তোমরা মুহররম বলে ডেকে থাকো। প্রিয় দর্শক শ্রোতা, যেমনিভাবে পৃথিবীর সমস্ত মসজিদকে আল্লাহর ঘর বলা হয়, তবে বাইতুল্লাহ এটাও আল্লাহর ঘর, এটার যেরকম আলাদা একটা মর্যাদা আছে, ঠিক তেমনি ভাবে পৃথিবীর সমস্ত দিন, তারিখ, মাস সবকিছুই আল্লাহ তাআলার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহরুল্লাহ, মুহররমকে নিজের মাস বলে আখ্যায়িত করা, এই মুহররম মাসের অনেক গুরুত্ব এবং মর্যাদা অনেক গুণে বেড়ে গেছে। এই জন্য এই মুহররম মাসের অনেক ফজিলত কোরআন ও হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। অতএব এই মাসের করণীয় আমলগুলো আমরা জেনে এই মাসে করণীয় আমলগুলো করার চেষ্টা করব, এবং যেগুলো থেকে বিরত থাকার কথা বলা হয়েছে আমরা সকলেই বিরত থাকার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহররম মাস যেহেতু সম্মানিত মাস, অতএব এই মাসে যদি কোনো ব্যক্তি বেশি করে ইবাদত বন্দিগি করে, বেশি করে নেক আমল করে, সারা বছর আল্লাহ তাআলা তার জন্য নেক আমল করা, ইবাদত বন্দিগি করাটা সহজ করে দিবেন। যেমন আহকামুল কোরআনের 3য় খণ্ডের 163 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, ويسير فعل الطاعات والمؤاظبة عليها في هذه الشهور وهذه المواضع الشريفة داعيا إلى فعل أمثالها في غيرها للمرور والاعتياد। ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সম্মানিত মাসগুলোতে যে সমস্ত ব্যক্তিরা বেশি করে ইবাদত বন্দিগি করবে, নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানিত মাসগুলোর উসিলায় সারা বছর তার জন্য নেক আমল করা, ইবাদত বন্দিগি করাটা সহজ করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, শুধু তাই না, এই মুহররম মাসে দ্বিতীয় যে আমলটা আমরা করতে পারি সেটি হচ্ছে বেশি করে তওবা ইস্তিগফার করা। কেননা এই মাসে যদি আমরা তওবা এবং ইস্তিগফার করি তাহলে অবশ্যই আমাদের তওবা আর ইস্তিগফারটা কবুল করা হবে। তিরমিজি শরীফের 761 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি ইয়াউমুন তাবা আলা কওমিন ওয়া ইয়াতুবু আলা কওমিন আখরিন, হে আমার মাসে এমন একটি দিন আছে যেই দিনে পূর্ববর্তী জাতিদের তওবাকে কবুল করা হয়েছে। অতএব তোমরাও এই মাসে বেশি করে তওবা ইস্তিগফার করো, এই দিনে বেশি করে তওবা ইস্তিগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা ইস্তিগফারও কবুল করে নেবেন। এইজন্য আমরা সকলেই চেষ্টা করব এই মাসে বিশেষ করে আশুরার দিন বেশি করে তওবা ইস্তিগফার করা, নিজের গুনাহের জন্য, নিজের পাপের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম না মানার জন্য, জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে আমাদের সকলের বেশি করে কান্নাকাটি করা দরকার, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করা দরকার। প্রিয় দর্শক শ্রোতা, এই মাসে আমরা আরো একটি যে আমল করতে পারি সেটি হচ্ছে রোজা রাখা। বেশি বেশি করে এই মাসে রোজা রাখা, বিশেষ করে 10ই মুহররমে রোজা রাখা, আশুরার দিন রোজা রাখা। মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাওমা ইয়াওমা আশুরা আহতাসিবু আলাল্লাহ ইউকাফিরু আস-সানাতাল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখলো, আল্লাহ নবী বলেন আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। এজন্য আমরা সকলেই চেষ্টা করব এই মাসে বেশি বেশি করে রোজা রাখার, বিশেষ করে আশুরার দিন রোজা রাখার। আমরা পারলে 9 তারিখ 10 তারিখ রোজা রাখার চেষ্টা করব, যদি এটা সম্ভব না হয় তাহলে 10 তারিখ আর 11 তারিখ রোজা রাখার চেষ্টা করব। তাছাড়া প্রিয় দর্শক শ্রোতা, এই মাসে বিশেষ করে আশুরার দিন আমরা আমাদের পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে পারি, ভালো কাপড় চোপড়ের ব্যবস্থা করতে পারি। কেননা ফকিয়াতুল্লাহ সামারকান্দি রাহিমাহুল্লাহ তানবিহুল গাফিলিনের 274 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এনেছেন, যদিও হাদিসটা নিতান্তই দুর্বল, যার মন চায় আমল করতে পারেন। ফকিয়াতুল্লাহ সামারকান্দি রাহিমাহুল্লাহ উনি বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ওয়া আহলিহি ফি ইয়াউমি আশুরা
ওয়াসআহু আল্লাহু আলাইহি ফি সাইরি সানাতিহি, যে ব্যক্তি আশুরার দিন তার পরিবার পরিজনের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করবে, ভালো কাপড় চোপড়ের ব্যবস্থা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের জন্য সারা বছর ভালো খাবার, ভালো সবকিছুর ব্যবস্থা করে দিবেন, তাদের মধ্যে সচ্ছলতা দান করবেন। তাহলে আমরা এই মাসে বিশেষ করে অনেক ইবাদত বন্দিগি করার চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে নিজের গুনার জন্য তওবা ইস্তিগফার করব, আমরা বেশি করে রোজা রাখার চেষ্টা করব, এই ধরনের কাজগুলো আমরা বেশি করে করার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, তবে এই মাসে কিছু বর্জনীয় আমল আছে, অবশ্যই এই ধরনের বর্জনীয় আমল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেই মাসটিকে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে, এই মাসটিতে আমাদের মুসলিম নামধারী কিছু ভাইরা এত বেশি বেদাত করে, যে বেদাতগুলো মাঝে মধ্যে শিরকের পর্যায়ে পর্যন্ত নিয়ে যায়। তারা বিশেষ করে 10ই মুহররম হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে কেন্দ্র করে হাই হোসেন হাই হোসেন করে তারা ব্লেড দিয়ে, ছুরি দিয়ে তাদের বুক পিঠ চাপড়াতে থাকে, রক্ত থেকে রক্ত বের হতে থাকে। এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। এমনিভাবে তাজিয়া মিছিল বের করা, মার্সিয়া মিছিল বের করা, বিশেষ ধরনের শরবত একে অপরকে পান করানো, এমনিভাবে বিভিন্ন ধরনের কুসংস্কার আবিষ্কার করা, এমনিভাবে মোতা বিবাহের আয়োজন করা, বিভিন্ন ধরনের যে বেদাতগুলো আছে এগুলো ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা বেদাতই হচ্ছে পথভ্রষ্ট, আর এই পথভ্রষ্টতাই মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। অতএব আমরা যদি চাই যে এই মাসে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য, এজন্য আমরা সকলেই চেষ্টা করব বেশি করে ইবাদত বন্দিগি করার, তওবা ইস্তিগফার করার, রোজা রাখার এবং এই ধরনের গ্রহিত এবং শিরকি কাজ থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন এবং শিরক এবং বিদআত থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে এই ধরনের আরো ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।